সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আর কে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 11 থেকে লেটস এক্সপ্লোর দ্য সেন্টেন্স, এখান থেকে অ্যাক্টিভিটি 11.1 এবং অ্যাক্টিভিটি 11.2 নিয়ে আজকে আলোচনা করব। দেখো, অ্যাক্টিভিটি 11.1 এ কি বলেছে? রিড দ্য ফলোইং কনভারসেশন বিটুইন আ টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস অ্যান্ড পেয়ার। প্রথমে জোড়ায় এই যে নিচে একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থীর কথোপকথনটি পড়ো। এরপরে অ্যাক্টিভিটি 11.2 তে কি বলা হয়েছে দেখো, রিড দ্য কনভারসেশন অ্যাগেন। কনভারসেশনটি পুনরায় আবার পড়ো। ইন পেয়ার্স গ্রুপস ফাইন্ড আউট দ্য 5 ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স। এরপরে 5 প্রকারের সেন্টেন্স শনাক্ত করো। দেন লিস্ট দেম ইন দ্য গিভেন টেবল অ্যান্ড রাইট দেয়ার স্ট্রাকচারস। তারপরে সেগুলোর এই যে একটা টেবল দিয়েছে, এখানে সেগুলো লিস্ট করতে হবে এবং তাদের গঠনগুলোকে লিখতে হবে এই যে স্ট্রাকচারের ঘরে। দেন লিস্ট দেম অলসো রাইট দেয়ার স্ট্রাকচার ক্যারেক্টারিস্টিক্স। ওয়ান ইজ ডান ফর ইউ। তারপরে তোমাদেরকে এই যে ক্যারেক্টার বা ফিচার লিখতে বলছে সেন্টেন্সের, এবং তোমাদের জন্য একটি করে দেখানো হয়েছে। দেখো এখানে সেন্টেন্স হাউ আর ইউ, স্ট্রাকচার কি কোশ্চেন ওয়ার্ড, তার মানে যে হাউ হচ্ছে কোশ্চেন ওয়ার্ড বা ডাব্লিউএস ওয়ার্ড, এরপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এই হাউ হচ্ছে এখানে কোশ্চেন ওয়ার্ড, তারপরে আর হচ্ছে ভার্ব এবং ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তো এই ছিল স্ট্রাকচার। এরপরে ফিচার্স কি দেখো, স্টার্টস উইথ আ কোশ্চেন ওয়ার্ড হাউ, কোশ্চেন ওয়ার্ড হাউ দিয়ে শুরু হয়েছে, ভার্ব আর কামস বিফোর দ্য সাবজেক্ট ইউ, অর্থাৎ এই যে আর যে ভার্বটি রয়েছে সেটি ইউ সাবজেক্টের পূর্বে বসেছে। এন্ডস উইথ আ কোশ্চেন মার্ক এবং একটি প্রশ্নবোধক বাক্য দিয়ে শেষ হয়েছে। তো এভাবে একটা করে দিয়েছে। এখন বাকি যেগুলো আছে সেগুলোকে আমাদের করতে হবে, আর 4টা আছে সে 4টা আমাদের করতে হবে। তো আজকে প্রথম আমরা এইখানে যে ডায়ালগটি রয়েছে, কনভারসেশন রয়েছে একজন শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝে, সেটি আগে বাংলা অর্থ সহ পড়ব, তারপরে আমরা অ্যাক্টিভিটি 11.2 সলভ করব। তো প্রথমে আমরা একটু টেক্সটটা পড়ি। The following conversation is taking place between Nurul Abidin Sir, a physical education teacher, and Runu, one of his favorite students. নিচের কনভারসেশনটি শারীরিক শিক্ষার শিক্ষক নুরুল আবেদিন স্যার এবং তার সবচেয়ে প্রিয় ছাত্রী রুনুর মধ্যে হচ্ছে। রুনু, আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ? রুনু স্যারকে সালাম দিয়ে জিজ্ঞেস করতেছে আপনি কেমন আছেন। আবেদিন স্যার, গ্রেট টু সি ইউ রুনু, তোমাকে দেখে খুব ভালো লাগছে রুনু। আই এম ডুইং গুড, আমি ভালো আছি। রুনু, স্যার উইথ ইউর ব্লেসিংস আই হ্যাভ গট জিপিএ 5 ইন এইচএসসি। স্যার আমি আপনার আশীর্বাদে বা আপনার দোয়ায় এইচএসসিতে জিপিএ 5 পেয়েছি। আবেদিন স্যার, ওয়াও দ্যাটস ব্রিলিয়ান্ট, তুমি খুবই ব্রিলিয়ান্ট, এটা দারুণ হয়েছে। সো ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, যতদূর আমি মনে করতে পারি, ইউ অলসো গট জিপিএ 5 ইন এসএসসি রাইট। স্যার বলতেছে যে যতদূর আমি মনে করতে পারি তুমি এসএসসিতেও জিপিএ 5 পেয়েছিল, রাইট? রুনু বলতেছে রাইট। আবেদিন স্যার, সো হোয়াট আর ইউ প্ল্যানিং টু স্টাডি ইন ফিউচার? সুতরাং ভবিষ্যতে তুমি কি বিষয়ে পড়াশোনা করার পরিকল্পনা করেছো? রুনু, I would like to be a scientist. আমি একজন বিজ্ঞানী হতে চাই। So I want to study physics at a university. সুতরাং আমি একটা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিষয়ে পড়তে চাই। আবেদিন স্যার, that sounds like a good plan. এটা খুবই ভালো একটা পরিকল্পনা। রুনু, প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ স্যার, প্লিজ আপনার স্বাস্থ্যের যত্ন নেবেন স্যার। আবেদিন স্যার, গুড লাক রুনু। এবার আবেদিন স্যার রুনুকে বলতেছে তোমার ভাগ্য ভালো হোক বা তোমার জন্য সৌভাগ্য। রুনু বলতেছে থ্যাংক ইউ স্যার, এবং রুনু থ্যাংক ইউ দিয়ে কনভারসেশনটি এখানে শেষ হয়ে যায়। তো এখান থেকে মূলত যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম দেখো লেটস এক্সপ্লোর দ্য সেন্টেন্সেস, অর্থাৎ আমাদেরকে সেন্টেন্স নিয়ে কাজ করতে হবে। সেন্টেন্সের প্রকারভেদ, সেন্টেন্সের স্ট্রাকচার, এর ফিচার্সকে, এগুলো নিয়ে কাজ করতে হবে। তো প্রথমত আমি এখান থেকে টেক্সটটা এখন পড়লাম বাংলা অর্থ সহ। পরবর্তীতে দেখো 11.2 রয়েছে অ্যাক্টিভিটি, এখান থেকেই কিন্তু এই যে কনভারসেশন ছিল, এই কনভারসেশন থেকেই কিন্তু এখানে সেন্টেন্স মূলত বাছাই করেছি বা বাছাই করা হবে। এরপরে দেখো এই সেন্টেন্সের স্ট্রাকচার এবং ফিচারগুলো আমরা লিখব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে অ্যাক্টিভিটি অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 11.2, অর্থাৎ এই যে 11.2 তে যে আমাদের টেবিলটি রয়েছিল
তার সলিউশনটা আমরা এখন দেখে নেব। দেখো প্রথমটা যদিও বইতে দেয়া ছিল, হাউ আর ইউ, কোশ্চেন ওয়ার্ড ভার্ব আর সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, starts with a question word how, এরপরে ভার্ব আর comes before the subjective ends with a question mark। এটি আমরা আগে একবার পড়েছি। এরপর দেখো 2 নাম্বার সেন্টেন্সটি রয়েছে কি, দ্যাটস আ গ্রেট আইডিয়া। তোমরা এখানে এই যে সাইন অফ এক্সক্লামেশন যে শেষে যে চিহ্নটি রয়েছে এটি দেখে তোমরা হয়তো ধারণা করতে পারছো এটি কোন সেন্টেন্স। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, এখানে দ্যাটস আ গ্রেট আইডিয়া। এখানে ভার্ব কোনটা দেখো, দ্যাটস আ গ্রেট আইডিয়া, এখানে কিন্তু সংক্ষেপে লেখা হয়েছে দ্যাটস, অর্থাৎ এরপর একটা ইজ রয়েছে, সেটি হচ্ছে ভার্ব। দ্যাটস আ গ্রেট আইডিয়া এবং এইখানে আইডিয়া হচ্ছে অবজেক্ট, গ্রেটস আইডিয়া হচ্ছে অবজেক্ট। তো দেখো সেন্টেন্সটি শুরু হয়েছে কিভাবে, স্টার্টস উইথ সাবজেক্ট, একটি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, এন্ডস উইথ অ্যান এক্সক্লামেটরি মার্ক, বিস্ময়সূচক চিহ্ন দিয়ে শেষ করা হয়েছে, এক্সপ্রেস এক্সট্রিম ইমোশন লাইক জয় বা চরম আবেগ যেমন সুখ বা দুঃখ ইত্যাদি প্রকাশ করা হয়েছে এই সেন্টেন্সের মাধ্যমে, এবং এটি হচ্ছে এটির ফিচার। স্টার্টস উইথ সাবজেক্ট, এন্ডস উইথ অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সপ্রেস এক্সট্রিম ইমোশনস লাইক জয় অর সরো। এরপর দেখো 3 নম্বর সেন্টেন্সটি হচ্ছে প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ স্যার, দয়া করে স্যার আপনি নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন। তো এটি আমরা বুঝতে পেরেছি এটি কিন্তু আসলে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ সেন্টেন্সের মধ্যে প্লিজ রয়েছে। কাউকে কোনো কিছু অনুরোধ, নিষেধ, আদেশ, উপদেশ ইত্যাদি যদি করা হয় তাহলে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। এরপর দেখো সেন্টেন্সের স্ট্রাকচার কি, রিকোয়েস্টিং ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে স্টার্টস উইথ রিকোয়েস্টিং ওয়ার্ডস হোয়েন রিকোয়েস্টিং, যখন অনুরোধ করা হয় তখন এই যে অনুরোধমূলক যে শব্দগুলো আছে বা রিকোয়েস্টিং ওয়ার্ড সেগুলোর ব্যবহার করা হয়, যেমন এখানে প্লিজ। এরপর দেখো স্টার্টস উইথ আ ভার্ব হোয়েন কমান্ডিং লাইক ওপেন দ্য ডোর, স্টার্টস উইথ আ ভার্ব হোয়েন কমান্ডিং, যখন আদেশ দেয়া হয় তখন কিন্তু এই যে ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ওপেন দ্য ডোর, এন্ডস উইথ আ ফুল স্টপ এবং সেন্টেন্সটি একটি ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। এ হচ্ছে এটির বৈশিষ্ট্য। এরপর সেন্টেন্সে দেখো উইশ ইউ অল সাকসেস, উইশ ইউ অল সাকসেস। দেখো এখানে উইশ অর মে প্লাস অথবা লং প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অর্থাৎ এটি হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে সাধারণত কাউকে আশীর্বাদ করা হয় বা কারোর জন্য প্রার্থনা করা হয়, এই ধরনের বাক্য হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো এইখানে বলা হয়েছে দেখো উইশ ইউ অল সাকসেস, তোমাদের সবার সাফল্য প্রার্থনা করছি বা সবার সাফল্য কামনা করছি। কাজেই এটি কারোর জন্য আশীর্বাদ বুঝিয়েছে, তাই এটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্স স্ট্রাকচার দেখো উইশ দিয়ে শুরু হতে পারে, মে দিয়ে শুরু হতে পারে বা লং দিয়ে শুরু হতে পারে, প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, এরপরে সাবজেক্ট এবং বর্ধিত একটা অংশ থাকতে পারে। তো দেখো ইন্ডিকেটস আ উইশ অর হোপ রিগার্ডিং আ গিভেন অ্যাকশন, একদমই সিম্পল এটার বৈশিষ্ট্য। এখানে কারো জন্য এখানে প্রার্থনা বা দোয়া করা হয়, এটা হচ্ছে মূল বিষয় অপটেটিভ সেন্টেন্সের। এরপরে 5 নম্বর দেখো আই ওয়ান্ট টু স্টাডি ফিজিক্স, এটি দেখে তোমরা বুঝতে পেরেছো এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে দেখো সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এখানে আই হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে অবজেক্ট এবং স্টাডি ফিজিক্স হচ্ছে ওয়ান্ট হচ্ছে ভার্ব এবং স্টাডি ফিজিক্স হচ্ছে অবজেক্ট। স্টার্টস উইথ সাবজেক্ট, এই যে আই সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ভার্ব কাম সেকেন্ড, এরপরে সাবজেক্টের পরে ভার্ব বসেছে ওয়ান্ট, এন্ডস উইথ অবজেক্ট এবং স্টাডি ফিজিক্স এই অবজেক্ট দিয়ে এটি শেষ হয়েছে। তো দেখো আমাদের 5 প্রকার সেন্টেন্স এখান থেকে শনাক্ত করতে বলা হয়েছিল এবং তার স্ট্রাকচার এবং ফিচার সেগুলো লিখতে বলা হয়েছিল, আমরা সেই অনুযায়ী কাজ করেছি। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। যদি তোমরা কিছু না বুঝে থাকো, কোনো সমস্যা হয়ে থাকে, তবে সেটি তোমরা কমেন্টে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সবার জন্য শুভ কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।